আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে অনেকদিন থেকে কিছু গাছ পড়ে আছে। টব নিয়ে যাব নিয়ে যাচ্ছি না। আজকে বের হয়ে গেলাম টব নেওয়ার জন্য। তো পোস্ট অফিস দিয়ে ইনশাল্লাহ চলে আসলাম টবের দোকানের কাছে। টবের দোকানে এসে দেখি টবের দোকান খোলা আছে, মাঝে মাঝে বন্ধ থাকে। তো ঠিক আছে, চলে আসলাম, এসে দোকানে ঢুকলাম। দোকানে ঢুকে টব চয়েস করাই ছিল, সাদা এটা নিলাম। আর কিছু বালতি নিব। এই টবটা আমার অনেক পছন্দ হয়েছে, ইনশাল্লাহ এই টবটাও আমি নিব। আসলে যে টবগুলো আমি কিনে নিয়ে আসছি, ওই টবগুলো আসলে নিয়ে আসার কারণ আছে। আসলে এই গাছটা বালতিতে ঘরের মধ্যে সৌন্দর্য নষ্ট করতেছিল। তো অনেকদিন চেঞ্জ করতে যাচ্ছিলাম, পারতেছিলাম না। তো এই গাছটা আমি আসলে যে টবগুলো নিয়ে আসছি, এই টবগুলাতে দিব। এই টবটাই দিব এই গাছটা। আর কিছু বালতি নিয়ে আসছে, এই বালতিগুলো আসলে আর কিছু গাছ নিয়ে সেগুলোতে দিব। যাই হোক, আমি এই গাছটা এখন চেঞ্জ করে দিব। এই গাছটা এখন এটার মধ্যে দিয়ে দিব। এটা হচ্ছে নিচে ট্রে। এটি ধুয়ে নিছি, ময়লা ছিল। তাহলে মাটিগুলো আগে একটু সরাই দিতে হবে। মাটিগুলো সরাই নিলে গাছটা আমার সুন্দর জন্য নষ্ট হইতেছিল। হাত দিয়ে ভালো করতে হবে। এই যে বন্ধু, এখন আপনারা বলবেন কোনটাতে বেশি ভালো লাগতেছিল, বালতিতে না টবে? আসলে টবে সুন্দর লাগার কথা। আজকে যে বালতিগুলো কিনছে, ওই বালতিগুলো হলো 25 টাকা করে নিছে। আর এই টবটা নিচে হচ্ছে 120 টাকা। আর এগুলা হচ্ছে আপনার অন্য কালার গুলো 100 টাকা নাই, 90 টাকা নাই। বাট সাদা কালারের জন্য একটু দামটা বেশি নেয়। তো তাদের বাসাতে গাছ রাখেন নাই, তারা একটু এরিকা পাম্প নিয়ে এরিকা পাম্পটা রাখেন, দেখবেন অনেক সুন্দর লাগবে। গাছটা একটু সোজা করে দিব, ঠিক আছে? মোটামুটি সুন্দর লাগলে অবশ্যই বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ পাশে পাবো সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।